পরে খাওয়াবো অন্য কিছু। একটু সরে দিন। আমার নাম নিশাত ফারনা হায়াত। আমি দিনাটা কলেজের ভূগোল বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। আজকে আমরা এসেছি দিনাটা পশ্চিম প্রান্তে বড়নাচিনা গ্রামের বুড়োধল্লা নদীর পাড়ে। এই বুড়োধল্লা নদীটি শিঙিমারি নদীতে গিয়ে মিলিত হয়েছে। আমি আজকে এসেছি বুড়োধল্লা নদীর নিকটবর্তী ভূমিরূপ এবং এখানকার জনবসতি পর্যবেক্ষণ করতে। আমি সেগুলি পর্যায়ক্রমে সমস্ত কিছু আপনাদের সামনে। এটি একটি বর্ষার জলে পুষ্ট নদী হলেও প্রায় সারা বছরই এই নদীতে জল থাকে, তবে এই নদীতে মৎস্য চাষ হয় না। এই নদীটি সম্পর্কে জানতে এখানকার পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের মতামত আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? আচ্ছা, আপনি এখানে কবে থেকে আছেন? 30-35 বছর। এই যে বিলটি বা নদীটি দেখে বলুন না কেন তৈরি যে হয়েছে, এটা সম্পর্কে কিছু কি জানেন, বা এটা কিভাবে তৈরি হয়েছে? আগে এখানে এরকম ঘন জনবসতি ছিল কিনা? আগে তো ঘন জনবসতি ছিল না। এটা নদীটা আরো বড় ছিল, আস্তে আস্তে কমে আসছে। এই বৃষ্টি কি নতুন এটা নাকি আগে? না, নতুন এটা। তাও কত বছর হলো বৃষ্টি? 4 বছর হলো। আর এখানকার যে বাজারটি যেটা আছে, এই বাজারটি এই বাজারে কি সব ধরনের জিনিসপত্র সব পাওয়া যায়? সব কি এখান থেকে নেওয়া হয় এই নদী থেকে, নাকি টাউন থেকে আনতে হয়? সব কিছু তো এখানে পাওয়া যাবে না। এখানে কি মৎস্য চাষ বা কোনো? আচ্ছা, এই নদীটি কোথায় গিয়ে মিলেছে? এটা লাগছে যে রথবাড়ি ঘাটে। খারাপ লাগলো একটা জিনিস দেখে, আপনারা পিছনে এই রামপারটা দেখতে পাচ্ছেন, যদিও এটা কংক্রিটের ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি একটা কথা আপনাদের বলতে চাই, বা এখানকার পার্শ্ববর্তী লোকেদের থেকে আমি জানতে পেরেছি যে দিনহাটা শহরে যত আবর্জনা আছে সমস্ত কিছু এই রামপারের মধ্যে এসে ফেলা হয়। তো হয়তো বা এখানে কংক্রিটের ওয়াল দিয়ে সেটাকে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমার নিজস্ব মতামত যেটা, যে এইভাবে এখানে আবর্জনা ফেলা, নদীর পাড়ে এইভাবে আবর্জনা ফেলাটা একদমই উচিত নয়। এই দূষিত স্তূপ থেকে নোংরা নদীর জলে মিশছে, যার ফলে নদীতে জলদূষণ হচ্ছে এবং এটা থেকে যে জলবাহিত রোগ। এখন আমি দাঁড়িয়ে আছি বুড়িধল্লা নদীর উপর। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো এখানে গ্রামের মানুষদের শহরে যাতায়াতের অন্যতম একটি মাধ্যম, বলতে গেলে একমাত্র মাধ্যম হিসেবে। এবং ব্রিজের আপনি ওই পারে দেখতে পাবেন একটি ছোট্ট বাজার গড়ে উঠেছে, যেটি এখানকার স্থানীয় বাসিন্দাদের দ্বারা এই বাজারটি তৈরি হয়েছে, এবং এই বাজারটির নাম হলো ঘাটবার বাজার। আপনারা দেখতেই পারবেন আমার বাদিকে আছে একটি শ্মশান, বলতে গেলে এটাই হলো দিনহাটার সবথেকে বড় মহাশ্মশান। এখন আমি আছি দুটি নদীর মিলিত স্থলে। আমার ডান দিকে রয়েছে বুড়োধল্লা নদী এবং আমার বাঁ দিকে রয়েছে ধলধলি নদী। এবং এই মিলিত স্থানটির নাম হলো দুমুখ। এই দুটি নদী মিলিত হয়ে শিঙিমারি নামে বা আমার হাতের বাঁ দিকে প্রবাহিত হয়ে গেছে। চলুন এবার এই নদীটির সম্পর্কে যা যা জানতে পারলাম তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখো তো ঠিক আছে।
একটু কেমন দিল টাকা 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 দিতে হবে এইটা খাবার